হরে কৃষ্ণ। যোগিনী একাদশী ব্রত কবে পালন করতে হবে? জুলাই মাসের 1 তারিখ নাকি 2 তারিখ? আজকে আমরা সেই সম্পর্কে জানবো এবং সারা বিশ্বের 149টি স্থানের যোগিনী একাদশী ব্রতের তারিখ এবং পরদিন সকালের পালনের সময়সূচি এবং যোগিনী একাদশী ব্রত মাহাত্ম্য থাকছে আজকের আলোচনায়। তো এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী যোগিনী একাদশী ব্রত ভারত, বাংলাদেশ সহ এশিয়া মহাদেশে, ইউরোপ মহাদেশে, আফ্রিকাতে পালন করতে হবে 2 জুলাই 2024 মঙ্গলবার। শুধুমাত্র কিছু স্থানে 1 জুলাই ব্রত পালন করতে হবে। যারা আমেরিকায় রয়েছেন, কানাডায় রয়েছেন, আমেরিকা, কানাডা, মেক্সিকো সহ উত্তর আমেরিকা মহাদেশের সকল দেশ এবং ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু সহ দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে জুলাই মাসের 1 তারিখ ব্রত পালন করতে হবে। এছাড়া সারা পৃথিবীর বাদবাকি সকল স্থানেই 2 তারিখ ব্রত পালন করতে হবে। ইউরোপ মহাদেশে, এশিয়া মহাদেশে, মধ্যপ্রাচ্যের সকল দেশে, আফ্রিকা মহাদেশে এবং অস্ট্রেলিয়া মহাদেশে ব্রত পালন করতে হবে 2 জুলাই মঙ্গলবার। তো সকলে যে স্থানে রয়েছেন সঠিক দিনে ব্রত পালন করবেন। যারা ভারতে, বাংলাদেশে রয়েছেন নিশ্চিন্তে 2 জুলাই মঙ্গলবারে যোগিনী একাদশী ব্রত সকলে পালন করবেন। তো একাদশী ব্রত কিভাবে পালন করতে হয়, একাদশী ব্রত সংকল্প মন্ত্র, পারণ মন্ত্র, একাদশীতে কি কি খাওয়া যাবে, কি কি নিষেধ, এই সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা রয়েছে, আপনারা সেটি দেখে নেবেন। তবুও সংক্ষেপে বলছি, একাদশীর দিন, একাদশীর আগের দিন, একাদশীর পর দিন, এই 3 দিন আপনারা সকল প্রকার আমিষ আহার বর্জন করবেন। যারা আমিষ আহারী রয়েছেন সেক্ষেত্রে সকল প্রকার আমিষ আহার বর্জন করবেন এবং চা পান, বিড়ি, কফি, নেশাদ্রব্য, তাসপাশা, জুয়া, দ্রুতক্রিয়া বর্জন করবেন, অবৈধ সঙ্গ বর্জন করবেন, পরনিন্দা, পরচর্চা প্রভৃতি বর্জন করবেন। একাদশীর আগের দিন রাত্র 11টা সাড়ে 11টার মধ্যে অন্ন প্রসাদ বা রুটির প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন। একাদশীতে সকল প্রকার রবিশস্য বর্জনীয়। একাদশীতে অন্ন গ্রহণ করা যাবে না, রুটিও গ্রহণ করা যাবে না, আটা, ময়দা, সুজি বর্জন গ্রহণ করা যাবে না। একাদশীতে ছোলাও গ্রহণ করা যাবে না, হরলিক্স, কাউন, শ্যামাদানা প্রভৃতি গ্রহণ করা যাবে না। এইখানে আমরা একটি তালিকা দিয়েছি, সেটি আপনারা লিখে রাখতে পারেন যে একাদশীতে কি কি বর্জন। এই তালিকার বাইরেও আরও কিছু বর্জন রয়েছে, যেমন কাউন খাওয়া যাবে না, বাজরা খাওয়া যাবে না, চিয়া সিড খাওয়া যাবে না, ডালিয়া খাওয়া যাবে না, ওটস খাওয়া যাবে না, শ্যামাচাল খাওয়া যাবে না। এই সকল দ্রব্যগুলি একাদশীতে বর্জন নিষেধ, কারণ এগুলি পঞ্চ রবিশস্যের অন্তর্ভুক্ত এবং সরিষার তেল, সয়াবিন তেল প্রভৃতি বর্জন। যারা একাদশীর সবজি রান্না করবেন সেক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করবেন। কেউ চাইলে বিশুদ্ধ বাদাম তেল ব্যবহার করতে পারেন। তো একাদশীতে কী কী গ্রহণ করা যাবে? সকল প্রকার ফলমূল গ্রহণ করা যাবে এবং দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, বাদাম সেদ্ধ, আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, আলু কুমড়া সবজি, আলু বাদাম ভুনা, সাবুদানা ফ্রাই, সাবুদানার পায়েস, আলুর চিপস প্রভৃতি গ্রহণ করতে পারবেন। তবে সবজি, চিপস, পায়েস প্রভৃতি রান্না করতে হবে বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল দিয়ে। আর এখন তো হচ্ছে গ্রীষ্মকাল, সেই কারণে প্রচুর পরিমাণে ফল রয়েছে, আম, কাঁঠাল, লিচু সহকারে। সেই কারণে শুধুমাত্র ফল গ্রহণ করে আপনারা নিশ্চিন্তেই একাদশী ব্রতগুলি পালন করতে পারেন। সকলে অবশ্যই প্রত্যেকটা একাদশী ব্রত পালন করবেন। একাদশীতে বেশি বেশি হরিনাম জপ করবেন, প্রাতঃস্নান করতে পারেন, মঙ্গলারতি করতে পারেন, ভগবানের সেবা পূজা আদি করবেন। পরিবারের সকলে একাদশী দিন সকালে ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন, প্রার্থনা করবেন, তুলসীতে জল দান করবেন। একাদশী সহ, দ্বাদশী সহ, রবিবার সহ বছরের প্রতিদিন 365 দিনই তুলসীতে জল দান করতে হবে। এই সম্পর্কে আমরা শাস্ত্র প্রমাণ সহকারে বহুবার আলোচনা করেছি। আমরা গতকালও এই বিষয়ে আলোচনা করেছি, আপনারা দেখে নেবেন, আমাদের চ্যানেলে রয়েছে। এবং বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন, শ্রীমদ্ ভগবত গীতায় যথাযথ শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করবেন, নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্যটি পাঠ করবেন। তো এইভাবে প্রত্যেকটি একাদশী ব্রতই আপনারা হরিনাম জপ, ভগবানের সেবা, ভগবান লীলা মহিমা শ্রবণ কীর্তন প্রভৃতির মাধ্যমে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যুক্ত থাকতে পারেন। এবং একাদশীর পর দিন সকালে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা চিরা প্রসাদ গ্রহণ করে, যে কোনো রবিশস্য গ্রহণ করে ব্রতের ভঙ্গ করা বা ব্রত পালন করা, ব্রতের পালন সম্পন্ন করবেন। সারা বিশ্বের পালনের সময়সূচি আমরা প্রদান করে থাকি স্থানীয় সময় অনুযায়ী। ধরুন আপনি ইউরোপে রয়েছেন, ইউরোপের কোন দেশে রয়েছেন সেই দেশের ফিনল্যান্ডের স্থানীয় সময় অনুযায়ী আমরা সময়সূচি প্রদান করছি। তো সেই কারণে আপনাকে ভারত, বাংলাদেশের সময় মেলাতে হবে না, নিশ্চিন্তে এই সময়সূচি অনুসরণ করে আপনারা পালন করতে পারবেন। এবং ব্রতের পর দিন আপনারা সকল প্রকার আমিষ আহার বর্জন করবেন, কৃষ্ণ প্রসাদ, অন্ন প্রসাদ গ্রহণ করবেন। অনেকে প্রশ্ন করেন যে গীতায় কি একাদশীর উপবাসের কথা আছে কিনা, বেদে কি রয়েছে কিনা, এবং সধবা মায়েদেরকে একাদশী ব্রত পালন করতে হবে কিনা, এই সকল বিষয়ে আমাদের আলোচনা রয়েছে। আপনারা সেই আলোচনাটি দেখে নেবেন, আমাদের চ্যানেলে রয়েছে। এবং অবশ্যই প্রত্যেকটি একাদশী ব্রত সকলকেই পালন করতে হবে, কোনো ছাড় দেওয়া হয়নি। তো যোগিনী একাদশী ব্রত মাহাত্ম্য হচ্ছে ব্রহ্ম বৈবর্ত পুরাণে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসে কৃষ্ণপক্ষীয় একাদশী মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ ও বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে একাদশী
যোগিনী নামে খ্যাত। মহাপাপ ও নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলকানগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমমালী নামে একজন মালী ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেমমালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল। বেলা 2 প্রহর অতীত হলো। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন। মালীর বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালীকে তার সামনে হাজির করতে আদেশ দিল। এদিকে মালী কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। তাই স্নান না করে সে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখা মাত্র রাজা ক্রোধ বসে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচার, তুই দেবপূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই শ্বেত কুষ্ঠরোগগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চির বিয়োগ সংগঠিত হোক। রে নীচ, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমমালী পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলো। রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না। এভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবন যাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতি ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হলো। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমমালীকে দর্শন করে শ্রী মার্কণ্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এরকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকারই সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষিশ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়াদ্রচিত্ত মার্কণ্ডেয় মুনি বললেন, হে মালী, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের পুণ্য প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন, ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলো। এইভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নী সহ সুখে জীবন যাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্যফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে। তো এই হচ্ছে যোগিনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা। এখন আমরা এই যোগিনী একাদশী ব্রতের সারা বিশ্বের 149টি স্থানের ব্রতের তারিখ এবং পরদিন সকালের পালনের সময়সূচি প্রদান করছি। ব্রতের তারিখ, যেদিন ব্রত পালন করতে হবে সেই তারিখ এবং পরদিন সকালের পালনের সময়সূচি। বাংলাদেশে ব্রত পালন করতে হবে 2 জুলাই, পরদিন পালন ভোর 5টা 21 থেকে সকাল 7টা 42, পশ্চিমবঙ্গ 4টা 57 থেকে 7টা 12, দিল্লি 5টা 28 থেকে 7টা 12, মুম্বাই 6টা 5 থেকে 7টা 12, পুনে 6টা 2 থেকে 7টা 12, নাগপুর 5টা 36 থেকে 7টা 12, চেন্নাই সহ তামিলনাড়ু 5টা 46 থেকে 7টা 12, ভুবনেশ্বর সহ উড়িষ্যা 5টা 11 থেকে সকাল 7টা 12, বিহার 5টা 3 থেকে 7টা 12, ঝাড়খণ্ড 5টা 6 থেকে 7টা 12, ছত্তিশগড় 5টা 24 থেকে 7টা 12, শিলং সহ মেঘালয় 4টা 35 থেকে 7টা 12, গৌহাটি সহ আসাম 4টা 35 থেকে 7টা 12, মণিপুর 4টা 29 থেকে 7টা 12, মিজোরাম 4টা 36 থেকে 7টা 12, সিকিম 4টা 45 থেকে 7টা 12, বৃন্দাবন 5টা 28 থেকে 7টা 12, বেঙ্গালুরু সহ কর্ণাটক 5টা 57 থেকে 7টা 12, হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা 5টা 46 থেকে 7টা 12, আগরতলা সহ ত্রিপুরা 4টা 41 থেকে 7টা 12, গুজরাট 6টা 5 থেকে 7টা 12, কেরালা 6টা 6 থেকে 7টা 12, পাঞ্জাব 5টা 29 থেকে 7টা 12, রাজস্থান 5টা 43 থেকে 7টা 12, মধ্যপ্রদেশ 5টা 34 থেকে 7টা 12, উত্তরপ্রদেশ 5টা 16 থেকে 7টা 12, হরিয়ানা 5টা 31 থেকে 7টা 12, নাগাল্যান্ড 4টা 23 থেকে 7টা 12, বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ 5টা 26 থেকে 7টা 12, গোয়া 6টা 7 থেকে 7টা 12, অরুণাচল প্রদেশ 4টা 18 থেকে 7টা 12, হিমাচল প্রদেশ 5টা 22 থেকে 7টা 12, উত্তরাখণ্ড 5টা 15 থেকে 7টা 12, জম্মু কাশ্মীর 5টা 23 থেকে 7টা 12, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 4টা 58 থেকে 7টা 12, নেপাল 5টা 12 থেকে 7টা 27, ভুটান 5টা 10 থেকে 7টা 42, শ্রীলঙ্কা 5টা 59 থেকে 7টা 12,
মালদ্বীপ 5:59 থেকে 6:42, মায়ানমার 6:31 থেকে 9:12, পাকিস্তান 5:01 থেকে 6:42, মালয়েশিয়া 7:08 থেকে 9:42, সিঙ্গাপুর 7:03 থেকে 9:42, ইন্দোনেশিয়া 6:03 থেকে 8:42, ব্রুনেই 6:12 থেকে 9:42, থাইল্যান্ড 5:54 থেকে 8:42, কম্বোডিয়া 5:41 থেকে 8:42, ভিয়েতনাম 5:19 থেকে 8:42, ফিলিপাইন 5:31 থেকে 9:42, তাইওয়ান 5:08 থেকে 9:41, জাপান 4:29 থেকে 9:20, দক্ষিণ কোরিয়া 5:15 থেকে 10:09, মঙ্গোলিয়া 5:58 থেকে 10:42, বেইজিং 4:50 থেকে 9:42, হংকং 5:43 থেকে 9:42, অস্ট্রেলিয়া 7:12 থেকে 10:29, নিউজিল্যান্ড 7:47 থেকে 10:52, দুবাই আবুধাবিতে পালনের সময় ভোর 5:37 থেকে ভোর 5:42, মাত্র 5 মিনিট সময় রয়েছে পালনের জন্য দুবাইতে 5:37 থেকে 5:42, সৌদি আরব 5:08 থেকে 9:41, বাহরাইন 4:49 থেকে 9:24, কুয়েত 4:53 থেকে 9:32, কাতার 4:47 থেকে 9:21, ওমান 5:24 থেকে 5:42, মাত্র 18 মিনিট সময় রয়েছে পালনের জন্য ওমানে, জর্ডান 5:34 থেকে 10:18, লেবানন 5:31 থেকে 10:18, সাইপ্রাস 5:36 থেকে 10:26, রাশিয়া 3:51 থেকে 4:42, ফিনল্যান্ড 3:03 থেকে 4:42, সুইডেন 3:39 থেকে 3:42, 3 মিনিট সময় রয়েছে পালনের জন্য সুইডেনে, নরওয়ে 4:02 থেকে 10:14, ডেনমার্ক 4:32 থেকে 10:20, ইউক্রেন 4:52 থেকে 10:18, গ্রিস 6:07 থেকে 11:02, রোমানিয়া 5:36 থেকে 10:45, পোল্যান্ড 4:20 থেকে 9:53, হাঙ্গেরি 4:52 থেকে 10:09, ক্রোয়েশিয়া 5:11 থেকে 10:24, অস্ট্রিয়া 4:59 থেকে 10:19, চেক রিপাবলিক 4:58 থেকে 10:23, ইটালি 5:39 থেকে 10:42, মাল্টা 5:50 থেকে 10:40, জার্মানি 4:49 থেকে 10:23, সুইজারল্যান্ড 5:40 থেকে 10:51, ফ্রান্স 5:52 থেকে 11:14, নেদারল্যান্ড 5:24 থেকে 10:57, বেলজিয়াম 5:34 থেকে 11:02, স্পেন 6:49 থেকে 11:49, পর্তুগাল 6:16 থেকে 11:12, লন্ডন 4:49 থেকে 10:19, আয়ারল্যান্ড 5:03 থেকে 10:40, পশ্চিম আফ্রিকার মালি 6:10 থেকে 10:27, নাইজেরিয়া 6:15 থেকে 10:27, মিশর 4:58 থেকে 9:38, লিবিয়া 6:03 থেকে 10:48, সুদান 5:23 থেকে 9:43, ইথিওপিয়া 6:10 থেকে 10:22, উগান্ডা 6:49 থেকে 10:52, কঙ্গো 6:30 থেকে 10:30, অ্যাঙ্গোলা 6:22 থেকে 10:15, সাউথ আফ্রিকা 7:52 থেকে 11:11, মরিশাস 6:46 থেকে 10:24, পূর্ব আফ্রিকার সেশেলস 6:26 থেকে 10:23। আমেরিকাতে ব্রতপালন করতে হবে 1 জুলাই, আমেরিকার নিউ ইয়র্কে পরদিন পালনের সময় 5:29 থেকে 10:29, কানেকটিকাট 5:20 থেকে 10:23, নিউ জার্সি 5:33 থেকে 10:32, ওয়াশিংটন ডিসি 5:47 থেকে 10:43, নর্থ ক্যারোলিনা 6:09 থেকে 10:59, জর্জিয়া 6:30 থেকে 11:15, ফ্লোরিডা 6:36 থেকে 11:14, ওহাইও 6:07 থেকে 11:06, টেনেসি 5:33 থেকে 10:23, মিশিগান 6:02 থেকে 11:11, শিকাগো 5:20 থেকে 10:23, ডালাস শো টেক্সাস 6:23 থেকে 11:08, ক্যালিফোর্নিয়া 5:43 থেকে 10:36, সান ফ্রান্সিসকো 5:52 থেকে 10:46, ওয়াশিংটন স্টেট 5:09 থেকে 10:27, কানাডার মন্ট্রিয়াল 5:10 থেকে 10:22, টরন্টো 5:40 থেকে 10:48, অন্টারিও 5:37 থেকে 11টা, অটোয়া 5:19 থেকে 10:31, ম্যানিটোবা 4:55 থেকে 10:39, সাসকেচুয়ান 4:37 থেকে 10:17, আলবার্টা 5:33 থেকে 11:07, ব্রিটিশ কলম্বিয়া 4:53 থেকে 10:33, মেক্সিকো 7:02 থেকে 11:27, ব্রাজিল 6:39 থেকে 10:09, আর্জেন্টিনা 8:01 থেকে 11:18, চিলি 7:47 থেকে 11:07, পেরু 6:29 থেকে 10:18, কলম্বিয়া 5:49 থেকে 9:56, কুর্দিস্তানে ব্রতপালন করতে হবে 2 জুলাই, পরদিন পালন 4:49 থেকে 9:41, সার্বিয়া 4:57 থেকে 10:07। তো এই হচ্ছে যোগিনী একাদশী ব্রত মাহাত্ম্য এবং সারা বিশ্বের 149টি স্থানের যোগিনী একাদশী ব্রতের সঠিক তারিখ এবং পরদিন সকালের পালনের সময়সূচি। আপনারা সকলে অবশ্যই এই একাদশী ব্রত পালন করবেন, আপনি নিজে পালন করবেন, আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে উৎসাহিত করবেন যেন সকলেই প্রত্যেকটি একাদশী ব্রত পালনের মাধ্যমে সর্বপাপ থেকে মুক্ত হতে পারে এবং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করে ভগবত ধামে প্রত্যাবর্তনের পথ সুগম করতে পারে। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ। এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে, আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।